হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু এ নিউ ভিডিও অফ রাকেশ প্রেমস। এখন আমরা আছি মাকুলা কোচা ইকো হাটে, যেটা হলো ওয়ান অফ দ্য বেস্ট টাইম অপশনস অ্যারাউন্ড দলমা। আমরা সকাল 5:30 নাগাদ কলকাতা ক্রস করি আর দুপুরের আগেই এখানে পৌঁছেছি। তো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভালোভাবে ঘুরে দেখে নেওয়ার আগে একবার ছোট্ট করে দেখে নিই আমরা কলকাতা থেকে এই অবধি কীভাবে পৌঁছলাম আর কী কী উপায়ে এখানে পৌঁছানো সম্ভব। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেটা প্রপার কলকাতা থেকে বেশ দূরে, তাই প্রায় ভোর 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে 5:30 নাগাদ কলকাতা ক্রস করে আমরা হাইওয়েতে পৌঁছই। আর দলমা পৌঁছানোর জন্য আমাদেরকে কলকাতা থেকেই প্রায় 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হতো। NH-16 ধরে চলতে শুরু করে সবার প্রথমে কোলাঘাটে দাঁড়ালাম একটা ছোট্ট চা বিরতির জন্য। তারপর আবার যাত্রা শুরু করে খড়গপুর পৌঁছে সেখান থেকে NH-16 কে ছেড়ে NH-49 ধরলাম। তো এই NH-49 ধরে আমাদেরকে আপাতত সোজা বাহারাগড়া অবধি যেতে হবে। আর এখন এই যে জঙ্গলটার বুক চিরে রাস্তাটা সোজা এগিয়ে চলেছে, এটা হলো লোধাচুলির জঙ্গল। সকাল 10টা বাজে আমরা এখন বেহরাগড়া নামে একটা জায়গা ক্রস করে দাঁড়িয়েছি। কলকাতা বালি ব্রিজের ওখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। আর আমাদের যেটা আজকে ডেস্টিনেশন মানে দলমা মাকুলা কোচা ইকো হাট, ওটা গুগল দেখাচ্ছে 100 কিলোমিটার এখনও যেতে বাকি। টাইম লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর রাস্তাটা টোটালটাই এখান থেকে 4 লেন, মানে এখনও অবধি আমরা যা এসেছি পুরোটাই 4 লেন এবং আগেও 4 লেনই পাবো। হোটেল অতিথিতে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো সত্যি খাবারটা এখানে দারুণ ছিল, বিশেষ করে রাবড়িটা অসাধারণ। NH-18 ধরে এগোনো শুরু করি আর এই হাইওয়েটা ধরেই সোজা এগিয়ে আমাদেরকে ঘাটশিলা, জামশেদপুরের মতো শহরগুলোকে পেছনে ফেলে দালমা গেট অবধি পৌঁছাতে হবে। এখন এই যে ওভারব্রিজটা দিয়ে হাইওয়েটা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ক্রসিং আন্ডারপাস। আর এর দুপাশে ওই যে ব্ল্যাক ব্যারিয়ার্স গুলো এজন্যই দেওয়া আছে, যাতে রাতের বেলা গাড়ির আলো যেন জঙ্গলের দিকে স্প্রেড হয়ে আন্ডারপাস দিয়ে পার হতে থাকা প্রাণীদেরকে বিরক্ত না করে। এখান থেকে আমাদেরকে এই হাইওয়ে ছেড়ে ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো ফাইনালি এসে পৌঁছালাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি গেটে। একটু মন দিয়ে শুনবেন, অক্টোবর 2023 থেকে এখানকার এন্ট্রি রুলসে কিছু চেঞ্জেস হয়েছে। গাড়ি প্রতি 600 টাকা এবং জনপ্রতি 10 টাকা হিসেবে এখানে এখন এন্ট্রি ফিস পে করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, দলমা হিল টপ অবধি বাইকস এখন আর অ্যালাউড নয়। মানে আপনি যদি বাইকে আসেন তাহলে আপনাকে এই অবধি আসার পর এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের এই গাড়িগুলো বুক করতে হবে। ভাড়া 3000 টাকা, প্রায় 10 জন যাওয়া সম্ভব এটাতে। আর আপনি যদি পার্সোনাল কার বা বাইক ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে দলমা ভিজিট করতে চান তাহলে আপনাকে সবার আগে বাই ট্রেন এসে পৌঁছাতে হবে টাটানগর জাংশন। সেখান থেকে অটো বা কার রিজার্ভ করে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট অবধি। আর এখানে আসার পর এই গাড়িগুলোতেই আপনাকে দলমা টপে যেতে হবে, বাট সেক্ষেত্রে আপনি কোনো গ্রুপের সাথে জয়েন হয়ে শেয়ারেও বুক করার চেষ্টা করতে পারেন। তো চলুন এবার এগোনো যাক। 400-500 মিটার এগোনোর পর বাদিকে পড়বে আমাদের স্টে, যেটা হলো মাকুলা কোচা ইকো হাট। চেক ইন করার পর ফ্রেশ হয়ে 2-1 ঘন্টা রেস্ট নিয়ে পায়ে হেঁটেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা এক্সপ্লোর করার জন্য। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিখ্যাত এখানকার হাতির জন্য, তাই এখানে যখন আসছেন হাতি দেখার সুপ্ত বাসনা মনে থাকতেই পারে। কিন্তু জঙ্গলের হাতি জঙ্গলে দেখতে পাওয়াটা অতটা সহজ নয়। হ্যাঁ, তবে আপনি এখানে এই এন্ট্রি গেটের পাশে একটা বাধা থাকা হাতি অবশ্যই দেখতে পাবেন। আগে দুটো ছিল, একটা এখন আর নেই। সন্ধে নামা অবধি আমরা এখানটাতে এই সোভেনিয়ার শপটার বাইরে বসে সময় কাটাচ্ছিলাম। আর ওখানে বসেই আমাদের নজর বারবার এনার দিকে যাচ্ছিল। ভরা পূর্ণিমা, চাঁদ মাথার উপরে। কিছুক্ষণেই আমরা আমাদের রিসর্টে পৌঁছালাম। প্রায় রাত 8টা বাজছিল। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, এই জঙ্গল, এই পাহাড়, আর মাঝখানে আমাদের এই কটেজ। সবকিছু মিলিয়ে একটা সুন্দর স্বপ্নের মতো। হ্যাঁ, গুড মর্নিং। প্রায় সকাল 6:30 বাজে। আমরা এখন বেরোবো মাকুলা কোচা ইকো হাট থেকে দলমা হিল টপের উদ্দেশ্যে। এখনও সূর্য ওঠেনি, ঘাসের ওপর 2-1 বিন্দু শিশির জমে আছে। বেশ একটা হালকা হালকা শীতের সকালের অনুভূতি, যেটা ফিল করতেও বেশ ভালোই লাগছে। এত সকালে কটেজের বাকি গেস্টরাও কেউ ওঠেননি, সো একেবারেই পুরো এরিয়াটাই শান্ত। বাকিরা সবাই রেডি হচ্ছে। যত দ্রুত সম্ভব এখান থেকে আমরা বেরোনোর চেষ্টা করব, কারণ সকাল সকাল জঙ্গলের দিকে এগোতে পারলে 2-1টা অ্যানিমালস দেখার চান্সেস থেকেই যায়। আরে ওই যে দেখুন কি ওখানে, এক্ষুনি অ্যানিমালসের ব্যাপারে কথা বলছিলাম আর অমনি সাথে সাথে হরিণের দেখা পেয়ে গেলাম।
অ্যাকচুয়ালি এই কটেজটার পেছনে একটা ডিয়ার রেস্কিউ সেন্টার আছে, আর সেখান থেকেই কখনো কখনো এই হরিণগুলো এই রিসর্ট টেরিটরির মধ্যে চলে আসে। তো যখন কথা উঠলই রিসর্টটার, চলুন এ ব্যাপারেও একটু জেনে নেই। পাহাড় আর জঙ্গলে ঘেরা এক মায়াবী প্রকৃতির কোলে অবস্থিত এই ইকোহাটটিতে আপনি এই রকম 4টে এসি কটেজ দেখতে পাবেন, যার প্রত্যেকটির ভাড়া 2200 টাকা করে। আর ওই যে ওইদিকে রয়েছে 3টে নন এসি কটেজ, যাদের ভাড়া প্রতিটি 1100 করে। আর এই যে এখানে ব্যাম্বু কটেজ, যেটাতে আমরা স্টে করেছিলাম, আর এটাতে 2টো রুম আছে, 1100 টাকা প্রতি রুম। তবে এই রুম দুটিকে একসাথেই বুক করতে হবে, মানে ডরমেটরি টাইপ। আর এই যে সামনে রয়েছে এখানকার ক্যান্টিন, খাবার বেশ ভালোই। রিসর্টটি বুক করার জন্য এই ওয়েবসাইটে বা এই ফোন নাম্বারে কল করে কন্ট্যাক্ট করা যেতে পারে। এখান থেকে দলমা হিল টপ অবধি প্রায় 15 কিলোমিটার রাস্তা। সামনেটা তো এখনই এখানটাতে ময়ূর ছিল, আমরা জাস্ট দাঁড়ালাম আর ওরা জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব আওয়াজ না করার, বাট গাড়ির আওয়াজ শুনেই মানে একেবারেই জঙ্গলের ভেতরে ঢুকলো, আর বেরোনোর কোনো চান্স নেই। 2-3টে একসাথে ছিল। খুব ধীরে ধীরে গাড়ি থেকে নামার চেষ্টা করলাম, এতটাই চালাক মানে আওয়াজ পেয়েই একেবারে ওই নিচে জঙ্গলের দিকে পালিয়ে গেল। তো যে কারণে খুব স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি কাছ থেকে, ওই যাচ্ছে সেই অবস্থাতে একটু দূর থেকেই দেখতে পেলাম। রাস্তার ধারেই এইরকম জলাশয় টাইপের রয়েছে, মানে সম্ভবত এগুলো প্রাণীদের জল খাওয়ার জন্যই বানানো হয়েছে। তো যাই হোক, এগোনো যাক। দারুণ লাগছে। জঙ্গলের নিস্তব্ধতাকে দুমড়ে মুচড়ে দিয়ে গাড়ির এই 4টে চাকা আমাদেরকে নিয়ে দলমা হিলটপের দিকে এগোতে লাগলো। আরও কিছুটা এগোনোর পর আমরা বেশ একটা একদিক ফাঁকা জায়গাতে এসে উপস্থিত হলাম, আর এটা বুঝতে পারলাম যে আমরা বেশ কিছুটা উপরে চলে এসেছি। ঝাড়খণ্ডের সিংভূম আর সারাইকেলা খারসওয়ান জেলায় অ্যাপ্রক্স 195 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে অবস্থিত এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা ড্রাই পেনিসুলার শাল আর নর্দার্ন ড্রাই মিক্স ডিসিডিয়াস ফরেস্ট ক্যাটাগরিতে পড়ে, মানে গরমের শুরুতে এখানকার গাছের পাতা ঝরে যায় আর বর্ষায় নতুন পাতা জন্মায়। হিলটপ পৌঁছানোর প্রায় 5 কিলোমিটার আগে এখানে রাস্তার ধারেই একটা ট্রি হাউস টাইপের আছে। কিছুদিন আগে অবধিও এটা ভাঙা ছিল, এখন রিপেয়ারিং ওয়ার্ক চলছে। এখানে কাছেই রয়েছে পিন্ড্রাবেরা গেস্ট হাউস, এটাও ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টেরই। আগে এটা জেনারেল ট্যুরিস্টদের জন্য ছিল না, বাট এখন এখানে স্টে করা যায়। ডাবল বেডের ডিলাক্স রুমের ভাড়া প্রায় 4200। মাকুলা কোচা ইকো স্টে অবশ্যই ভালো, বাট এখানে থাকার এক্সপেরিয়েন্স আলাদাই। হিলটপের কাছাকাছি ঘন জঙ্গলে ঘেরা এই ব্যালকনিতে বসে গরম গরম পকোড়া আর ভূতের গল্পের সাথে সন্ধ্যের আড্ডা বেশ জমে উঠবে। হ্যাঁ, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ঘন জঙ্গলের মধ্যে, তাই আমরা এমন কিছু করব না যাতে জীবজন্তুরা বিরক্ত হয়। চলুন এগোনো যাক। দলমা টপের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখানটাতে দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, যেটা দলমা মাতা মন্দির। ওই দিকটাতে দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু এখন যাব না, আমরা আগে টপ থেকে ঘুরে আসি, ফেরার পথে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করব। তো এগোনো যাক। হিলটপ পৌঁছে এখানে গাড়ি পার্ক করে সবার আগে যাব দলমা বাবা মন্দির, মানে গুহার মধ্যে অবস্থিত গুপ্ত শিব মন্দির। बुढ़ा आदमी था ना, हाँ, हाँ, हाँ। वही लोग पूजा करते हैं। अच्छा अच्छा और अच्छा। उसी का लड़का हम लोग है। এই সামনেটাতে এই গুহার মধ্যেই এখানটাতেই মন্দির আছে। यहाँ कभी मेला वगैरह मतलब खास कोई दिन है क्या? खास शिवरात्रि में खास पूजा होता है इधर? है शिवरात्रि में अच्छा 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 इधर अच्छा। 3-4 रोज रहता है, ও, और सावन महीना से। তো গুহার সামনেটাতেই আছি, আর এখান থেকে সামনের ভিউটা দেখুন। আর এই যে একেবারে টপে বজরংবলীর মন্দির। গুপ্ত শিব মন্দিরের ওখান থেকে সিঁড়ি দিয়ে পায়ে হেঁটেই এখানে এসে পৌঁছানো যায়, সাথে গাড়ি নিয়ে এই অবধি পৌঁছানোর রাস্তাও আছে। তো এখন আমরা এই এখানকার
নতুন বানানো ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে ওটা পুরানো, ওটা এখন অ্যাবান্ডান্ড। আর এই নতুন ওয়াচ টাওয়ারটা জাস্ট রিসেন্টলি চালু হয়েছে। আর এটার উপর থেকে মানে চারিদিকের যে ভিউটা মানে অসাধারণ এক কথায়। তো এবার দলমা হিলটপকে বিদায় জানাতে হবে। তো দলমা টপের দলমা শিব মন্দির, ওয়াচ টাওয়ার আর হনুমানজি মন্দির ভিজিট করে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর হাফ কিলোমিটার নিচে নামার পরেই এখানে দলমা মাতা মন্দির, যেটা যাওয়ার সময় দেখাচ্ছিলাম। এবার দ্রুত ওটা ভিজিট করে এখান থেকে এগোই। শোনা যায় কোনো এক কালে এই গুহা থেকে দলমা বাবা গুহা অব্দি একটা কানেকশন ছিল, যেটা এখন আর নেই। এবার আমাদেরকে নিচে নেমে চেক আউট করে পরবর্তী ডেস্টিনেশনের জন্য এগোতে হবে, যেটা হলো দ্য ফেমাস চ্যান্ডিল ড্যাম। আর ওটা আমরা পরবর্তী এপিসোডে দেখতে চলেছি। এই এপিসোডটা এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতেই পারেন। আর যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে আপনারা জানেনই। চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।